আবারও চলে আসলাম নৌকা ভ্রমণের জন্য। বিকালবেলা অনেক সুন্দর পরিবেশ, আকাশের কত সুন্দর রং, শুধু দেখতেই মন চায়। যেমন পানির নীরবতা, পানির চকচকা এবং টলমলো পানি, তেমন আকাশের রং আর পানির রং মিশে গেছে, মানে একাকার হয়ে গেছে। যেন ঘুরতে খুব ভালো লাগছে পানির ভিতরে। এবং হাওরের চারো সাইডে অনেক দূরে দূরে বাড়িঘর। পানি কত সুন্দর পরিষ্কার, মানে মনে হচ্ছে নদীর পানি, সমুদ্রের পানির মতো মনে হচ্ছে, একবার পরিষ্কার। এরকম বিকাল হলেই অনেক জায়গাতে লোকজন আসে ঘোরার জন্য, তাই আমরাও আসলাম একটু ঘোরার জন্য। তা আমার মতন যারা যারা ঘুরতে ইচ্ছুক বা যারা যারা এরকম ঘুরতে ভালোবাসেন, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং করে আপনারা একটু জানিয়ে দিবেন। আমরা ঘুরতেছি, খুব ভালো লাগতেছে। হঠাৎ করে আমাদের পিছন থেকে একটা নৌকা চলে আসলো, একবার আমাদের নৌকার সাথে দিল বাদাইয়া, আমরা মনে করেন অল্পের জন্য বেঁচে গেলাম। আসলে আমরাও নতুন ড্রাইভার, তারাও নতুন ড্রাইভার, যার কারণে আসলে কেউ কারণ নৌকা কন্ট্রোল করতে পারিনি। একবারে নৌকা একটার সাথে একটা সংঘর্ষ হয়, অল্পের জন্য আমরা নৌকা থেকে বেঁচে গেলাম অ্যাক্সিডেন্টের হাত থেকে। এখানে কিন্তু পানি অনেক মনে হইলেও পানি কিন্তু বেশি না, পানি সর্বোচ্চ বুক সমান হবে পানি। তারপরেও অনেক মানুষ আসলে এখানে ঘোরার জন্য আসে। কিছুদিন আগেও এখানে বিভিন্ন পাটের সিজন গেছে, মানুষের পাট এখানে ভিজে পাটটা ধুয়ে টুয়ে নিয়েছে। এবং এখন পানির রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে, আগে পানির রঙটা আর একটু খারাপ ছিল, এখন পানিটা অনেক পরিষ্কার। তাই বিকাল হলে বিভিন্ন এলাকার লোকজন আসে এখানে ঘোরার জন্য, তাই আমরাও একটু ঘুরতে আসলাম। তাই আসলে যারা যারা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান এবং যারা যারা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চান, এরকম ভ্রমণ করতে চান, অবশ্যই আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আপনারা একটা ফলো দিয়ে যাবেন। কারণ আপনি যখন আমাকে সাবস্ক্রাইব করুন বা ফলো দিবেন, অবশ্যই পরবর্তীতে আপনি এরকম নতুন নতুন সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনার নোটিফিকেশন অন হয়ে থাকবে, অর্থাৎ আপনি ভিডিও ছাড়লেই আপনি নতুন নতুন ভিডিওগুলো পাবেন। তাই আশা করি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।